আরে ভীষণ ভীষণ রেগে গেছে দ্রোণ। হ্যাঁ, ওই লাইনটা ভালো কাজে দিয়েছে। আরে যেখানে লেখা আছে না, দ্রোণ ও মাতৃঘাতী হতে পারে, একেবারে 100-এ 100 হয়েছে লাইনটা। দ্রোণ ভালো চটেছে কিন্তু চিনির ওপরে। এইবারে মনে হচ্ছে দ্রোণের মন থেকে চিনির নামটা একেবারে মুছে দেওয়া যাবে। যাক, ফাইনালি এতদিনে আমার পথের কাঁটা দূর হলো। যদি না চিনি আবার ফিরে আসে। আন্টি ভেবো না, আমি সমস্ত ব্যবস্থা করে ফেলেছি। তাছাড়া মাকে বলেছি, মা সমস্ত বিষয়টা দেখছে, সবসময় পুলিশের সাথে যোগাযোগ রাখছে। মা পুরো বিষয় দেখে নিচ্ছে যাতে চিনি কিছুতেই তোমাদের বাড়িতে ফিরে না আসতে পারে। আর পুলিশ এখনো খুঁজে পাইনি। এখনো যখন পাইনি, আমার মনে হয় না আর চিনিকে খুঁজে পাবে। সত্যিই চিনি মরেছে। ভালোই হলো, নিজের হাতে আমাকে আর কাজটা করতে হলো। বলছিলাম আন্টি, তাহলে এবার তুমি তোমার কাজটা করে ফেলো। ড্রোন এখন রেগে আছে, এখন ড্রোনের মন থেকে চিনিকে সরিয়ে আমার রাস্তাটা ক্লিয়ার করে দাও। অনেক দিন ধরে অপেক্ষা করেছি, অনেক অনেক দিন। এবার আমি ড্রোনের বউ হবই। এই খুনি বাড়ির উত্তরাধিকার আমি বহন করতে চাই না। চাই না এই পৃথিবীর আলো দেখায়। বড় মালিক যেমন কর্তামাকে মারতে চেয়েছিল, শুনো হয়তো একদিন তেমনই মাতৃঘাতী হবে। এটা তুমি কি করলে? কি করে করতে পারলে তুমি এটা? যদি এইটাই তোমার মনের কথা হয়ে থাকে, আমার কাছে এসে একবার বললে না? কি করলে তুমি এটা চিনি? কি করলে? কেন লাইট জ্বালাচ্ছ? বন্ধ করো, ভালো লাগছে না আমার। ভালো, খুব ভালো। এখন অনেক কিছুই সহ্য করতে হবে রে দ্রোণ। আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি। আমি তো মা, আর আমি যে শুধু তোর মা তা তো নয়, আমি তো চিনিরও মা ছিলাম। বল। দেখুন চিনি নতুন অধ্যায় 24শে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।